আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো। যদিও মনটা ভীষণ খারাপ, তারপরেও বলতে হবে, প্রত্যেকটা লোককেই বলতে হবে আলহামদুলিল্লাহ ভালো। আসলে মুখ দেখলে বোঝা যায় সে কতটুকু ভালো আর কতটুকু মন্দ। সবাই বুঝতে পারবে না, যারা আসলে যাকে মনে প্রাণে ভালোবাসে তার চেহারা সুরত দেখলেই বোঝা যায় সে আসলে অরিজিনালি ভালো আছে না ডুপ্লিকেট ভালো আছে। কি বলো বন্ধুরা? আমি তো সব সময় হাসি খুশি থাকি, তাই তো আমি সব সময় অলওয়েজ ভালো থাকি। কি বলো তোমরা? তবে একটা জিনিস আজকে শেয়ার করব, মনে হচ্ছে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করাটা খুবই জরুরি, তাই তো শেয়ার করতেছি। আসলে বয়সটা আসলে কি বলবো, মানে দেখতে 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 মনে হয় এত দ্রুত বয়স শেষ হয়ে যাচ্ছে, এটা আসলে আমরা কল্পনাও করতে পারতেছি না। কারণ আমাদের কিন্তু আর সময় নেই, আল্লাহকে ডাকার আর সময় নেই। যত দ্রুত যত সম্ভব খুব বেশি বেশি করে আল্লাহকে ডাকতে হবে। কারণ আগের দিনগুলো, বিগত দিনগুলো আমরা আসলে ঠিকমতো ডাকিনি। ছোটোবেলায় খেলাধুলা করেছি, হাসি তামাশা করেছি, রং ঢং করেছি, কত কিছুই না করেছি। এভাবে হেলাফেলা করে আমাদের দিনগুলো কেটে গেছে। তারপরে বিয়ে হলো, শাদি হলো, সংসার করলাম, বাচ্চা কাচ্চা হলো। আজকে এখন পড়বো না, কালকে পড়বো, পরশু পড়বো, তরশু পড়বো, গোসল করে পড়বো, দুপুর থেকে পড়বো, সন্ধ্যা থেকে পড়বো। কী পড়বো বন্ধুরা বলো তো? শাড়ি কাপড় না, নামাজ। এইভাবেই কিন্তু দিনগুলো ছোটোবেলা থেকে কেটে গেছে। তারপরে এক সময় যদিও ধরলাম, তারপরে আবার ছাড়লাম, আবার ধরলাম, তারপরে আবার ছাড়লাম, এরকম করে করেই কিন্তু চলে গেল। তারপরে এমন একটা বয়স এলো যে আর কুল কিনারা পাওয়া যাচ্ছে না। কি কুল কিনারা পাওয়া যাচ্ছে না? যে আর সময় নেই। এত দ্রুত মানুষের মৃত্যু হচ্ছে বন্ধুরা, এটা কিন্তু ভাবাই যাচ্ছে না। কম বয়সেরও হচ্ছে, বুড়া কালেও হচ্ছে, মানে জুয়ান কালেও হচ্ছে, এটা ভাবাও যায় না। যেমন আমাদের আমাদের বাচ্চা কাচ্চার বয়সী তারাও কিন্তু মরে যাচ্ছে, আবার আমাদের থেকেও যারা বয়স্ক তারাও মরে যাচ্ছে, আর আমাদের মতো মানুষরা তো সচরাচর যাচ্ছেই। তাই প্রত্যেকেরই বলি যে এই বয়সটা চিন্তা করি বন্ধুরা, মাথায় আর কাজ করে না। বহু বয়স হয়ে গেছে আমার অনেক বয়স হয়ে গেছে, তারপরেও আর সময় নেই। এখন প্রত্যেকেরই উচিত, ছোট বড়, যেহেতু আমি এখন বুঝতেছি ছোটোবেলায় নামাজ পড়ি নেই, রোজা করছি করি নেই, মানে কী যে করছি আমি নিজেও জানি না। তা যাই হোক, প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো, সবাই, সকল ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যারা নামাজকে অবহেলা করো, যারা রোজাকে অবহেলা করো, আমার মনে হয় প্রত্যেকেরই এখন পড়া উচিত। কারণ একটা সবাইরে ভয় এসে গেছে। ভয়টা কি? যে ছোট ছোট পোলাপানেরা মারা যাচ্ছে, যখন তখন হার্ট অ্যাটাক করতেছে, আর যত অসুখ, জীবনে এই অসুখগুলোর নামও শুনি নেই, সত্য কথা যেটা। তাই তোমাদের কাছে একটু শেয়ার করতেছি, মনে হয় আমার বন্ধুদের কাছে, বিশেষ করে আমার ফেসবুক বন্ধুদের কাছে আমার শেয়ার করাটা মনে হয় জরুরি। সব সময় তো হাসি খুশি গান বাজনা নিয়ে ব্যস্ত থাকি, তাই না বন্ধুরা? যদিও ফাঁকে ফাঁকে আমি করি, তারপরেও মনে হয় তোমাদেরকে এই মেসেজটা দেওয়া আমার জন্য জরুরি। আর আমরা সকলেই চিন্তা করতেছি বয়সের কথা। বয়স যে কোন দিক দিয়ে চলে যাচ্ছে আসলে বুঝতেই পারতেছি না। এই সপ্তাহ তো বুঝতেই পারি নেই যে কবে শুক্রবার, আর কবে বৃহস্পতিবার, আর কবে সোমবার এলো। আসলেও মাথায় কাজ করতেছে না, কী যে হয়েছে মাথায় কাজ করতেছে না। তাই বন্ধুরা আসো, সবাই মিলে আমরা আল্লাহকে ডাকি। যারা মারা গেছে তাদের উদ্দেশ্যে আমরা তাদের জন্য দোয়া করি। প্রত্যেকের এক এক করে শুধু মোনাজাত করলে হবে না, সবাইয়ের নাম ধরে সবাইকে উল্লেখ করে, তারপরে আবার মনে প্রাণে যার কথা মনে মনে ভাবি তার জন্য, এবং দুনিয়া সবার জন্য, এই পৃথিবীর সব মানুষের জন্য, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, যতগুলো লোক মারা গেছে এবং জীবিত আছে, সবাই আমরা সবার জন্য দোয়া করি। আসলে এটা করা উচিত বন্ধুরা। তোমরা সকলেও জানো এই ব্যাপারটা, আমার বলার কিছু ছিল না। তারপরেও কেন জানি মনে হয় সবসময় তো এটা সেটাই শেয়ার করি তোমাদের কাছে, এই কথাগুলো তো বন্ধুরা শেয়ার করি না। তাই আসো, আমরা সবাই দোয়া করে, সবাই নামাজ কালাম পড়ি ঠিকঠাক মতো, রোজা করি ঠিকঠাক মতো, আল্লাহর পথে চলি, আল্লাহকে ডাকি, আমাদের নবীজিকে স্মরণ করি। কি বলো বন্ধুরা? আমি যদি ভুল ত্রুটি করে থাকি অবশ্যই তোমরা আমার ক্ষমার দৃষ্টিতে দেখবা, কারণ আমি এত ভালো পারি না যে তোমাদেরকে আমার শেখার মতো ব্রেন আছে। তারপরও
আমি যেটুকু বলতেছি শুধু বলতেছি আমার ফেসবুক বন্ধুদের জন্য, যারা যারা শুনবে, যারা যারা আমাকে ভালোবাসে, অবশ্যই তারা এই কথাগুলো আমার ভালোভাবে গ্রহণ করবে। কারণ কিছুদিন আগেই 2-3 দিন আগে আমার ভাই আমাকে বলল যে বয়স কিন্তু আপু কম হয়নি। কারণ আমাদের একটা ছোট ভাইয়ের বয়স সম্পর্কে বলল যখন, তখন সে আমাকে বলল, ওর কথা বলল যে বয়স কিন্তু কম হয়নি আপু। তখন আমার মাথাটা চচ্চর করে ঘুরতেছিল। তখন আমার ভাই আমাকে মেকআপ দিল যে নানা কিন্তু 110 বছর বাঁচে ছিল। তাই আমি যেন টেনশন না করি, আমার ভাই আমাকে সঙ্গে সঙ্গে কথাটা ঘুরাই দিল। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমার ঘুম আসে না। কারণ আমার এই সারাক্ষণই টেনশন আসতেছে আসলেও আর কতদিন বাঁচবো। আর তো সময় হয়ে গেল, সময় হয়ে গেল, তাই না বন্ধুরা? সময় হয়ে গেল, সবাইকে যে প্রত্যেককে যেতে হবে। আমি হয়তো আধা ঘন্টা পরেও নাও থাকতে পারি, 2 সেকেন্ড পরে নাও থাকতে পারি, কিন্তু মনের বিশ্বাস হয়তো আরও কিছুদিন বাঁচবো, জানি না। সবই আল্লাহর ইচ্ছা, তোমাদের দোয়া, আল্লাহর রহমত, আল্লাহ যদি আমাকে আরও বাঁচায় রাখে। কি বলো বন্ধুরা? দোয়া রাখো আমার জন্য। আর আবারও বলি, যদি ভুল করে থাকি ক্ষমা দৃষ্টিতে সবাই দেখবা। তা ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। বাই বাই, আল্লাহ হাফেজ।